হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রেখা হোম চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই। চলো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো, রেশন দোকানে দাঁড়িয়ে রয়েছি আমি। রেশন দোকানে এসেছি হচ্ছে আমার এক ভাসুর রেশন নেবে, ওই টিপসইটা দেবো বলে, ওই জন্যে। চলো, বাড়ি থেকে এখনও চা ফা খাইনি। একদিকে রান্না বসাবো, একদিকে চা বসাবো। ওদিকে মা সবজি কেটে রেখেছিলো, বসিয়ে দিয়েছি। ওদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, চা করব। আর ওই জন্য এবার একটু বেশি চা করতে হবে, কেননা মাঠে কতগুলো দাদা এসেছে, মাঠটা পরিষ্কার করছিল, ওই জন্য ওদেরকে একটু চা দিতে হবে। এখন তো দুধ চা দিয়েছি, প্লাস আবার পরে একটু বলছে বৌদি একটু রচা দেবে। আমি বলছি হ্যাঁ দেবো, কেন দেবো না। তা ওদেরকে ফের রচা করে দিয়েছি। আর এদিকে দেখো কী সুন্দর মাঠটা, না এত জঙ্গল হয়ে গেছিলো, তো বেশ কর্পোরেশন থেকেই এসেছে পরিষ্কার করতে। আর এদিকে আমাদের মানিক প্ল্যান্ট গাছটা বিশাল বড় হয়ে গেছে, ওই জন্য ওদের দিয়ে কাটিয়ে নিলাম। কেন সেনকে যেন তো সাপ দেখেছিলাম আমাদের ঘরে, মানে বারান্দায়। তা চলো ওদিকে রান্নাবান্নাও করি, আর ওদিকে মাও চা খাবে আর আমিও এদিকে চা ফা খাবো। খেয়ে একদিকে দেখলে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর ওদিকে রেশন দোকানে গেলে তো খুব দেরি হয়ে যায়, কিছু করার নেই। রেশনটা যেহেতু আমরা নিই না, আর কি হবে, রেশন কার্ডটা তো ল্যাপস হয়ে যাবে, ওই জন্যে আমাদের ওই ভাসুনে, আর যেহেতু টিপসইয়ের ব্যাপার ওই জন্য দিতে হয়, তা ওই জন্য যেতে হয় না। গেছি, গিয়ে টিপসটা দিলাম, ভাসুর এসলো চা পাকে, রেশন ধরে চলে গেছে। আর ওদিকে ওদের মিস্ত্রিদের একটুখানি চা করে দিলাম, মাঠ পরিষ্কার করছে। আর ঝাঁকে ঝাঁকে জানো তো বৃষ্টি আসছে, আর মেয়ের কত জামা প্যান্ট রোদ্দুর দেবার আছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আছে। আর ওদিকে চা বসিয়েছি, আবার রচা বসিয়ে দিয়েছি, বললে একটু রচা দাও, ওরা বাড়ি চলে যাবে, ওদের কাজ প্রায় শেষের পথে, আবার কালকে আসবে কাজ করতে। ওই জন্য এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে দেখো আবার রচা বসিয়ে দিয়েছি। মা বলে একটু বেশি করে চা করে একটু আদা ফাদা দিয়ে আমিও একটুখানি খাবো। আর এদিকে কুমড়ো বেগুন, না কুমড়ো আর আলু আর একটু লোটে মাছ, এইটা দিয়ে পুরো মাখা মাখা একদম করবো। আমার মেয়ে খুব ভালো খায়, ওই জন্য একটু মাখা মাখা করে দেবো, আর ভোলা মাছ করব। আর এটা রাত্রিরেও একটু রান্না করে রাখবো, দেখি রাত্রিরের জন্য কী রান্না করবো, আগে এই রান্নাটা সারি, তারপরে রাত্রিরেরটা ভাববো। আর সত্যি কথা বলতে না, আমার সকালে যাও বা রান্না করতে ভালো লাগে, আর রাত্রিবেলা তো একদমই রান্না করতে ভালো লাগে না। ওই জন্য বেশিরভাগ দিনটা দুধ চা করছি। দেখো আমার জন্যে তোমাদের দাদাভাই আসবে, মেয়েকে নিয়ে স্কুলে, কাজের দিদি আসবে, এদের জন্য দুধ চা করছি। আর এদিকে প্রায় মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভাজাও প্রায় হয়ে গেছে। আর ওদিকে দেখো ওদেরও মাঠ প্রায় পরিষ্কার পথে, সব কত জামা কাপড় রোদ্দুর দিচ্ছি। আর যেগুলো ইটের কোণায় কোণায় ছোটো ছোটো ঘাসগুলো রয়েছে, ওগুলো মা টেনে পরিষ্কার করে দিচ্ছে। আর বললাম না, সেনকে সাপ ছিল, একটা টপ সরাতে গেছি, দেখি একটা সাপ দেখেছি, সে ভয় তো আজকে পুরো মানিক প্ল্যান্ট গাছটাকে আমি কাটিয়ে দিয়েছি। আমি না, আর তার মধ্যে ঘরে জানো তো একটু আলো বাতাস ঢোকে না, কিছু ঢোকে না, ভালো লাগে না। চলো ওদিকে কিছু চায়ের বাসন পড়েছে, চায়ের বাসনগুলো আমি ধুয়ে নিই। আর এদিকে দেখো চায়ের বাসনগুলো পড়েছে, একটুখানি চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম। আস্তে আস্তে তো মেয়ে আর দাদাভাই আসার সময় হয়ে যাচ্ছে, এবার মেয়ে তো এসেই বলবে কিছু খেতে দাও খেতে দাও। আর আমার মেয়ের একটাই নেশা, মাছ দিতেই হবে। মাছের সাথে একটু ভাত দিই, কেন স্নান ফান করে আবার প্রায় 2টো অবধি পড়তে যায়, অনেক করে একটা লং টাইম পড়তে যায়, এতক্ষণ স্কুল থেকে আসে, ওই জন্য একটুখানি সামান্য একটু ভাত দিই, কেন এসেই তো আবার ভাত খাবে, আর ও একটু ভাতটাই বেশি খায়। মানে বাইরের খাবারটা খুব কম খায়, ভাতের ওপরে আমার মেয়ে থাকে। আর এদিকে দেখো সব বাসনপত্র একে একে ধোয়া হয়ে যাচ্ছে। আর কালকের যে মানে রাত্রিরের জন্য ভাবছি কী রান্না করব। ভাবলাম কি রাত্রিরের জন্য একটু ডাল চচ্চড়ি করি, আর একটু বটবটি আলু ভাজা করি, আর এদিকে তোমার রাত্রিবেলা খাওয়ার সময় একটু গরম গরম ডিমের মামলেট করে দেবো। রাত্রিবেলা জানো তো তোমাদের দাদাভাইকে একটু ডাল চচ্চড়ি আর বা একটু আলু সিদ্ধ বা আলু ভাজা এগুলো করে দিলেই ওর হয়ে যায়, কারণ ওর এমনি কোনো ঝামেলা নেই। হয়তো আমাদের একটু বিরক্ত লাগে ঠিকই, ভালো লাগে না। রাত্রে কী বলতো, দোকান করে গিয়ে আবার মেয়েকে গিয়ে পড়তে বসানো হয়, নাহলে অনেকটা দেরি হয়ে যায় না। তা আস্তে আস্তে এদিকে আমার মানে তোমাদের সাথে কথা বলতে বলতে কাজও হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেলো। আর এদিকে বললাম যে বটবটি আলু ভাজবো আর ডাল চচ্চড়ি করে রাখবো। আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটাও আমি দুবেলা করে নিয়েছি, কেন ওই যে রাত্রিবেলা বিরক্ত লাগে করতে, মানে আমার ভালোই তো লাগে না, প্রথম কথা মেয়েকে তারপরে পড়াতে হয়। আর একটা নতুনভাবে আজকে লুচি করেছি, মোটামুটি রান্নাবান্না শেষ। আর এদিকে একটা নতুনভাবে লুচি করেছি, তিনকোনাভাবে লুচিটা করেছি, কিন্তু লুচিটা কীভাবে করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর মোটামুটি ঘরে তো দাদা মেয়ে সবাই চলে এসেছে, চলো একটু ডাল চচ্চড়িতে লুচি খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট দিন খুব ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।